মধ্যে ঘুরঘুর করছে, বুঝতে পারছো তো? সেটা বলে নেওয়াই ভালো। প্রথম কথা হচ্ছে, টিনার মায়ের ভিডিওটা দেখলাম, পুরোটা দেখিনি, স্কিপ করে করে দেখেছি। ভালো লাগে না, যেটা পরীক্ষার পড়ার মতো দেখতে হয়, সেটা বুঝতেই পারছো। একটা জিনিস দেখলাম, টিনার মায়ের মধ্যে টিনার সঙ্গে কম্পিটিশন করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। টিনার কন্টেন্ট উনি আগে ভাগে আউট করে দিচ্ছেন। 2-3 দিন আগে টিনা ফ্ল্যাট ছেড়েছে, এই কথাটা ট্যাগ দিয়ে ভিডিও করে দিয়েছিলেন, বুঝতে পারছো? ওটা টিনা বললে একটা গিমিক তৈরি হতো, একটা ভিডিওতে অন্তত ওর বেশ কিছু ভিউ হতো। আশা করছি আমি আমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে পারছি। টিনার মা আজকের ভিডিওয়ে পোঁটলা পুঁটলি টিনা দেখিয়ে দিলাম যে এই দেখো মৌসুমি, টিনা, ছেলে গিয়ে এগুলো নিয়ে এসছে, দুবারে নিয়ে এসছে। এগুলো তো টিনার কন্টেন্ট, ওই পোর্শনটা বাদ দিয়ে উনি করতে পারতেন। টিনা আজকে হয়তো শিফটিং করেছে, বড্ড টায়ার্ড, আজকে ভিডিও দিতে পারেনি, কিন্তু ক্লিপিং তুলে রেখেছে। ডেফিনেটলি এডিটিং হয়ে ওঠেনি আর কি, মানে ভিডিও আজকে ডেফিনেটলি করেছে, এডিটিংটা করে উঠতে পারেনি, কারণ একটা মন খারাপেরও তো ব্যাপার থাকে। ও ফ্ল্যাটে নিজের মতো করে থাকবে বলে করেছে। মিশো থেকে কত ঘষা যাবার জিনিস আনালো, যেগুলো ওর বাড়িতে সম্ভবই নয়। যখন তখন ওর দাদা গিয়ে ওর কাছে হাত পাতেই, বুনু 500টা টাকা দে, এই বুনু 1000টা টাকা দে। ও না দিলে ওর মা চাপ দেয়, তোর হাতের ময়লা দিতেই হবে, বুঝতে পারছো? মানে প্রতিটি জায়গায় একটা গ্রুপ করে ওকে ঘরের মধ্যে ঠেসে দেওয়া হয়। আর বৌদি তো আছেই টাইটু দেবার জন্যে, এবং ওর মা ভার্চুয়ালি টিনার বৌদিকে নিয়ে একটা গ্রুপ তৈরি করছে বলেই আমার মনে হচ্ছে ঘরের মধ্যে। না হলে টিনার ঠাম্মি আসবে টিনার ফ্ল্যাটে বসে, টিনার মা বলেছে। টিনার মা ভার্চুয়ালি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। আজকে ভিডিওটা দেখে মনে হলো, দেখো টিনার মা ব্লগার হিসেবে কাজ করছে, তা তার তো এক্সপ্লেনেশন আমি দিতেই পারি, যেটা মনে হবে। বড় চ্যানেলরা কোন্দল দিচ্ছিল, ফ্যামিলি কোন্দল দিচ্ছিল, তাকে নিয়েও এক্সপ্লেনেশন দিয়েছি। কিছু মনে করো না, আমি এতটুকু সময় পেয়েছি, আবার এক্ষুনি যাব, রান্নাটা কিছুটা বাকি আছে। তো যাই হোক, এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি, সেই সময়ই ভিডিওটা করছি। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনার মা এমনি তো যা দেখায়, বিড়বিড় করে কি দেখান, ওনার ব্লগ খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? আগে যখন বুঝতাম একটা গৃহবধূ সৎপথে রোজগার করার চেষ্টা করছেন, খুব সাপোর্ট করেছি। কিন্তু এখন অনেক জিনিস চোখে পড়ছে। টিনার কন্টেন্ট উনি আগে ভাগে ফাঁস করে দিয়ে ভিউ কামাবার চেষ্টা করছেন। আজকে ওনার ভিডিওতে 1.9K ভিউ তখনই হয়ে গেছে, এতক্ষণে হয়তো 2-3K ছাড়িয়ে গেছে, বুঝতে পারছো? এটা মেয়ের কন্টেন্ট। আর এইভাবে যদি ভিউ কামাবারই থাকে, পয়সা কামাবারই থাকে, তাহলে টিনার সামনে হাত পাতার কি দরকার? টিনার ফ্রেম ভাঙিয়ে তুমি এবং তোমার মানে কি বলবো, এই যে টিনার মা এবং ফোকলা টিনার ফেম ভাঙিয়ে অলরেডি কামাচ্ছে, তাহলে তারা টিনার কাছে আর কোন পয়সা দাবি করতে পারে? টিনার মার এই কন্টেন্ট দেখানোটা আমার পছন্দ হয়নি, কারণ ওটা টিনার কন্টেন্ট। আগে ভাগে ভিডিও ছেড়ে দেয়া, যাতে টিনার পরিবারে যা হচ্ছে টিনার মার ভিডিও থেকে দেখে নাও, টিনার ভিডিওতে দেখবার আর কোনো আগ্রহ থাকবে না। কি রান্না হচ্ছে, কোথায় জল দেওয়া হচ্ছে, গাছে কোত্থেকে নারকোল পাড়া হচ্ছে, বাড়িতে কে আসছে, সব তো টিনার মা দেখিয়ে দিচ্ছে এবং আগে ভিডিওটা ছেড়ে দিচ্ছে। টিনার ভিডিও 11টায় আসে, টিনার মা বোধহয় ঘুম থেকে উঠেই ভিডিওটা ছেড়ে দেয়। অথচ এই মায়ের মনিটাইজেশন থেকে কিছুদিন আগে অবধি এই মা ভিডিও ছাড়তে জানতেন না, কাজগুলো টিনা করে দিত, ঠিক আছে? মানে মা যদি মেয়ের দিকটা লক্ষ্য না রাখে, তাহলে কী করে কী হবে? তোমরা নিজেরাই ভেবে দেখো, যদি আমাদের বাড়ির মেয়ে হতো, ডেফিনেটলি আমি যদি ধরো আমার মেয়ে যদি ব্লগিং করতো এবং আমিও ব্লগিং করতাম, ডেফিনেটলি আমি ক্লিয়ার থাকতাম যে এটা মেয়ের কন্টেন্ট, এটা আমার কন্টেন্ট। এগুলো আমি কিন্তু ভিডিওতে অনেকবার বলেছি যে দেখো কি ভালো পরিবার, কি ভালো বন্ডিং, এরা কি সুন্দর মানিয়ে গুছিয়ে ভিডিও করে। টিনার বাবা ভিডিও করে খুব কসাসভাবে বাড়ি থেকেও, যে যাতে টিনার কন্টেন্ট কোনোভাবে ওনার ভিডিওতে না আসে। কিন্তু টিনার মা পারপাসলি ইদানিং এটা রিসেন্ট ডেভেলপমেন্ট, পারপাসলি টিনার কন্টেন্ট দেখিয়ে দিচ্ছে, টিনার ভিউ খাবার চেষ্টা করছে। 2 নম্বর পয়েন্ট, বাড়িতে একটা ছেলে না থাকলে হয়? সকালে যাবে, দুপুরে আসবে, আবার বিকেলে বেরিয়ে যাবে। আহা কি কষ্ট গো! আগে বেশ খালি গায়ে বসে বউয়ের সঙ্গে গা ঘেঁষে ঘেঁষে বসে মায়ের সামনে হাত ধরাধরি করে, কি ফ্যামিলি আর কি তার ছেলের কালচার, মায়ের সামনে হাত ধরাধরি করে বউয়ের সাথে রোম্যান্স করছে। রোম্যান্স আছে, সব আছে, মা বাবাই তো বিয়ে দিয়েছে রোম্যান্স করার জন্য, কিন্তু মায়ের সামনে কেউ বউয়ের হাত ধরে ঘোরে? আর টিনার মা ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। টিনার ফ্ল্যাটে বসে বলছে
মা বলেছে টিকিট কাটতে, সেই টিনার শাশুড়ির টিকিট মানে টিনার মায়ের শাশুড়ি মানে টিনার ঠাম্মির টিকিট আজ 1.5 মাস ধরে কাটা হচ্ছে। 1.5 মাস ধরে টিনার ঠাম্মি বাড়ি আসছে। টিনার মা টিনার ফ্ল্যাটে বসেও মা আসছে বাড়িতে, খুব আনন্দ হচ্ছে, মা এলে ঘরটা ভরে থাকে। অথচ এমন বাড়িতে পরিবেশ হয় যার জন্যে টিনার ঠাম্মি বাড়ি ছাড়া। নিজের একমাত্র সন্তান, ওদিকে জ্বলনের মাকে দেখছো, সে দিনে রাতে ছেলেকে একটু ছাড়ে না, যার জন্য ছেলের সংসারই হলো না, বুঝতে পারছো? আর এখানে টিনার মা এমন কাণ্ড করেছে যে টিনার স্বামী এবং বারবার ভুল হয়ে যাচ্ছে, টিনার বাবা মানে টিনার মায়ের স্বামী এবং শাশুড়ি গৃহহীন, মানে গৃহ ছাড়া। আজকে টিনার বাবা তো প্রথম ডিউটি করছে না, এরম ননস্টপ লাগাতার ডিউটি ওনার থাকেই, কিন্তু বাড়ি আসা উনি অ্যাভয়েড কেন করছেন? বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং বৌদিকে টিনার মা এখন থেকে যা চাবি দিয়ে তৈরি করছে না, উনি যখন বয়স্ক হবেন, ওনার যখন হাত পা বসে যাবে, এখন ওনার বয়সটা কম, তো অল্প বয়সে এদের বিয়ে হয়, যার জন্য ইয়াং শাশুড়ি, বুঝতে পারছো তো? এখন বুঝতে পারছে না, ঘরের মধ্যে দল পাকাবে। কিন্তু এই বৌদির যে ট্রেনিং হয়ে যাচ্ছে, বুড়ো বয়সে শাশুড়িকে যে মানবে এর কোনো গ্যারেন্টি নেই। শাশুড়ির সেখানে পায়, তারা শাশুড়ির ওপরই যে ঝাড়বে না তার কোনো গ্যারেন্টি নেই। কারণ টিনার বৌদি যে টিনা নয়, এটা আমি সেদিনই বুঝেছি, যেদিন টিনা বলেছিল এত বড় মুড়ির প্যাকেট বয়ে নিয়ে যেতে হবে, বৌদির এত বুকে লেগেছিল 5 বার খোঁটা দিয়েছে। আর বৌদির ফ্যামিলি সেদিনই চিনতে পেরেছি, যেদিন বৌদির মা টিনার ক্যামেরায় টিনাকে ইগনোর করে ওকে অপমান করার চেষ্টা করছিল, বুঝতে পারছো? তো যাই হোক, টিনার ঠাম্মি বাড়ি আসছে 2.5 মাস ধরে, মার টিকিট কাটা হলো, মা আসবে। ড্যামেজ কন্ট্রোল কোন জায়গায় বলছি? টিনার ঠাম্মির সঙ্গে টিনার মার সম্পর্ক ভালো নয় মনে হচ্ছে বর্তমানে, নাহলে 3 না 2 মেয়ে, তার মধ্যে একমাত্র সন্তান টিনার বাবা, ছেলে সন্তান থাকা সত্ত্বেও সে মেয়ে জামাইয়ের বাড়ি পড়ে থাকে কেন? বুঝতে পারছো? 1 নম্বর কথা, এত দিন বাদ টিনার ঠাম্মি আসছে, আর আসছে 2.5 মাস ধরে। টিনার ফ্ল্যাটে বসে টিনার ঠাম্মি, টিনার মা বলেছিল ঠাম্মির ফোন টিনার কাছে আসে, টিনার মার কাছে আসে না। আজকেও বলছে, মানে যেহেতু টিনার মায়ের শাশুড়িকে নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, ওই জন্য মাঝে মাঝেই বলছে মা আসছে, মা আসছে, মা এলে সবাই মিলে বেড়াতে যাব টিনার টাকায়, মেয়েটাকে বাঁচতে দিন। টিনাদের বাড়ি থেকে শুনছি নাকি, কারণ মুখালসা অনেকগুলো পাবলিক আছে তো, যে 4 লাখ টাকার লোন হয়েছিল, এটা কিন্তু আমি 6 মাস আগে শুনেছিলাম। মুখালসা পাবলিক তো বলে বলে বেড়ায়, পাবলিক নয় এখন পাবলিকেরা। এবং টিনার বাড়ি থেকেও ঘরের শত্রু বিভীষণ আছে। টিনা ফ্ল্যাট ছাড়বে এই কথাটা মার্কেটে ছেড়ে দেয়া হয়েছিল। অনেক কথা বলবো এই ভিডিওতে, কথাগুলো বলে নিয়ে তবে কাজে যাব, কারণ কথাগুলো মাথার মধ্যে ঘুরছে। তো যাই হোক, ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। ছেলে সকালে কাজ করতে যায়, দুপুরে আসে, আর আবার বেরোয়, আবার রাত্রিরে ফিরবে। লোকে বলছে যে ছেলে কাজ করে না, সুতরাং বলা হচ্ছে এটা, যে একটা ছেলে বাড়িতে না থাকলে হয় বলো? একটা জিনিস দেখো, ছেলেরা দিন রাত বাড়িতে বসে থাকবে, আর মেয়ে কামিয়ে আনবে 12 ভাতারি গাল খেয়ে, সেই কামাই ছেলে খাবে? দেবনু 100 টাকা 500 টাকা, দেবনু 1000 টাকা করে নিয়ে মানে টিনার ঘাড় ভেঙে কি ছেলের কেরিয়ার তৈরি হচ্ছে? হয়তো একটা ব্লগার, টিনার মা একটা ব্লগার, দেখে যা মনে হবে তা তো বলবোই। আচ্ছা, ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। টিনার দাদা চাকরি করে না, বুঝতে পারছো, কিছু করে না, কারণ ওই অটোওয়ালারা এইরমই কাজ করে। দেখো, শুধু ওয়েস্ট বেঙ্গলে অটো চলে না, অল ওভার ইন্ডিয়ায় অটো চলে, আমাদের এখানেও অটো চলে। ওলারা সারা দিন রাত গিয়ে অটো স্ট্যান্ডে বসে থাকে, এবং টিনার দাদা লাকি যে ও বাড়িতে এসে দুপুরে খেতে পারছে। অনেক অটোওয়ালাকে আমি দেখেছি, টোটোওয়ালাকে দেখেছি, এই যে রাস্তায় যে ডাল চাউলের দোকান থাকে, রাজমা চাউলের দোকান থাকে, পুরি সবজির দোকান থাকে, সেখানে বসে লাঞ্চটা সেরে নেয়। সারা দিন রোজগারের ধান্দায় ঘোরে। পুরুষ মানুষ মানে সে রোজগার করবে, মেয়েরা ঘর সামলাবে, এইটাই সমাজের নিয়ম। সমাজের দোহাই শুধু টিনার ব্যাপারে দিলে তো হবে না। টিনার দাদা কাজ করছে, এটা হাইলাইট করার জন্য টিনার মা উল্টে পড়ে লেগেছে, কত এনেছে সংসারের জন্য, আরে ওরই তো আনার দরকার। আর ত্যায্য পুত্র কথাটা ফোকলা মিথ্যে কথা বলেছে। টিনাকে ত্যায্য কন্যা করেছে
কথাটা ফোকলা মিথ্যে কথা বলেছে। ত্যায্য কন্যা নাকি এইভাবে করা যায় না। তোমাদের মধ্যে যারা ল জানো তারা দেখো, ত্যায্য কন্যা টিনাকে করেনি ওর বাবা মা। হ্যাঁ, বাড়ি থেকে বার করে দিয়েছিল, এটা ঠিক। ফোকলা প্রচুর মিথ্যে কথা বলেছে, তার মধ্যে এইটা একটা। ফোকলার ব্যাপারে কেউ ইন্টারেস্টেড নয়। ফোকলা বুঝেই গেছে টিনা ওর কাছে ফিরবে না। টিনা ফোকলার কাছে কোনো দিনই ফিরবে না, বুঝতে পারছো? তবে আমার ভয়, আমি বারবার বলছি যেটা, টিনা আমার ভিডিও দেখে না, আমি ড্যাম শিওর টিনা কারুরই ভিডিও দেখে না, কারণ ও মানসিক শান্তি বজায় রাখতে ব্যস্ত। ও হয়তো নিজের মায়ের ভিডিওই দেখে না, বুঝতে পারছো? এইভাবে ও নিজেকে এখন গুটিয়ে নিয়েছে। খুব ভালো করেছেন, নিজেকে ঠিক রাখা দরকার। টিনা থাম্বনেল দিতে শিখে গেছে, টিনা কার্ডস লাগাতে শিখে গেছে, টিনা এন্ড স্ক্রিন দিতে শিখে গেছে। আই এম সো হ্যাপি। এবং ফোকলা চন্দরের জন্য একটা মেসেজ এখানে দিয়ে দিই, টিনার দর্শকেরা তোমার ব্ল্যাকমেলিংয়ে কিচ্ছু ভয় পায় না। তুমি যে বললে 2 মাস আগে বুকে শক্তিশাল লেগেছে, তার মানে তুমি বলতে চাইছো 2 মাস আগে অবধি টিনার সাথে সম্পর্ক ছিল, শক্তিশাল লেগেছে মানে টিনা তোমায় চিট করেছে, শুধু শুধু করেছে গো। তোমার হাত ধরে বাঁচবে বলেই দ্বিতীয়বার হাত ধরেছিল। হ্যাঁ, ফোকলাকে বিয়ে করা ঠিক হয়নি, অনেকে লিখে যাচ্ছ, কিন্তু ফোকলাকে বিয়ে করতে টিনা বাধ্য হয়েছিল। টিনার মা বাবা ওকে বাড়ি থেকে বার করে না দিলে ফোকলার সঙ্গে হুড়োহুড়ি করে এই সম্পর্কে ও যেত না। কারণ ফোকলার কল রেকর্ডে জ্বলনের ভিডিওতেই তোমরা শুনতে পাবে, কল রেকর্ড ছেড়েছিল, পাতানো দিদির গোতানি খেয়ে একটা কল রেকর্ড ছেড়েছিল, সেখানে জ্বলনের ভিডিওতে শুনতে পাবে। সেখানে ফোকলা বারবার টিনাকে নক করছে, তুই কেন বলছিস না আমাকে তোর সঙ্গে দেখা করার কথা। টিনা ফোকলাকে কোনো দিনই সিরিয়াসলি নেয়নি, কোনো দিন সিরিয়াসলি নেয়নি। এটার আর একটা প্রমাণ আমার এখন মনে পড়লো রান্না করতে করতে, সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা জানো সবাই তার নাম, তার ভিডিওতেই মেনলি ফোকলার কল রেকর্ডগুলো রিলিজ হতো। সেইখানে ফোকলা একদিন হেঁচকি তুলতে তুলতে একটা কথা বলেছিল না, যে টিনার সঙ্গে আমার আগে কোনো সম্পর্ক মানে চাক্ষুষ দেখা টাকা হয়নি, ওই হোয়াটসঅ্যাপে কথা হতো, কিন্তু টিনা নাকি কাঁদতে কাঁদতে তাকে বলেছিল আমার সঙ্গে এত কাণ্ড হয়ে গেছে, দেখ তুই বলেছিলিস পাশে দাঁড়াবি তো, তখন উপায় ছিল না, তাই বলেছিল, বুঝতে পারছো? তার মানে টিনা ওকে সিরিয়াসলি নেয়নি কোনো দিন। আজকে জ্বলন ওইভাবে বাড়ি থেকে বার করে দেবে টিনা বুঝতে পারিনি, আর বাড়িতে আসলেই টিনার বাবা মা তাকে ধাক্কা মেরে বার করে দেবে এটা বুঝতে পারেনি, যে ছেলেকে মাথায় তুলতে গিয়ে, বুঝতে পারছো? আজকে সেই মেয়ের টাকায় টিনার মা ছেলের কেরিয়ার করছে, টিনার কেরিয়ার বরবাদ করে দিচ্ছে, বুঝতে পারছো? তো টিনার এই 26 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা বগদাদা নিয়েছে, এটা তোমার বলছে, ধরা বলছে। আচ্ছা, আর একটা কথা, আর বুঝতেই পারছো ঘরের শত্রুটি বিভীষণটিকে বর্তমানে ব্লগার হিসেবে টিনার সঙ্গে কম্পিট করতে নেমেছে টিনার মা। টিনার কন্টেন্ট আগে ভাগে বলে দিচ্ছে, একটা উদাহরণ তোমাদের দিলাম, টিনার মা আগে ভাগে ভিডিও ছেড়ে দেয়, যা টিনার ভিডিও আসে 11টার সময়, যাতে ঘরে কি হচ্ছে সেগুলো আগে ভাগে টিনার দর্শকেরা জেনে যায়, টিনার ভিউটা কম হয়, ওর ভিউটা বেশি হয়, বুঝতে পারছো? যদি সত্যিকারের মা হতো, যদি চাইতো যে আমার মেয়ের কেরিয়ার ডাউন যাচ্ছে, সেটাকে আমি সামলে দিই, তাহলে এই কাণ্ডটা করতো না। টিনার ঠাম্মি আদৌ আসছে কি? 2.5 মাস ধরে শুনছি টিনার ঠাম্মি আসছে, টিনার বাবা বাড়ি ছাড়া, বুঝতে পারছো? বাড়িতে কি বৌদি আর শাশুড়ি মিলে গ্রুপ তৈরি হচ্ছে, আর দাদা তো আছেই ঢিরিং করার জন্য, 1 নম্বর কথা। আর এখানে গ্রুপিজমের শিকার আমি হচ্ছি। অনেক ইম্পর্টেন্ট কথা আছে এই ভিডিওটায়। আমার ইয়েলো কালারের জামা তো মানে ভিডিওর টাইমটা দেখতে পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে গ্রুপিজমের শিকার আমি হচ্ছি, কারণ তোমরা সবসময়ই জানো এই ফোকলা, সেবক দাদা, এরা গ্রুপ করে নামে। কিভাবে নামে? হয়তো কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রুপে নেয়, হয়তো কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গল্প করে ফোন করে, বা হয়তো কিছু দর্শককে ট্যাপ করে রাখে। তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে ছড়াতে থাকে নানা রকম কথা। বর্তমানে একটি গ্রুপ টিনার মার কোনো ভুল দেখিয়ে দিলেই এসে আমাকে অ্যাটাক করছে। কারণ হচ্ছে এইখানটা থেকে আমি তোমাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি, এটা আমার অ্যাজাম্পশন এবং অ্যানালিসিস, কারণ আমি ভেতরের কথা কোনো দিনই তো বলি না, কিছু খবর পাই না তা নয়। টিনা প্রেমী কিছু মানুষ আছে, তারা চায় টিনার ওপর যে কোনো সময় অন্যায় হচ্ছে, তারা শুনতে পায় বা দেখতে পায় বা জানতে পারে, তারা খবর দেয় কোনোভাবে সেগুলো আউট করার জন্যে। কোনো দিন করিনি,
কোনো দিন করিনি, কারণ আমি টিনার স্বভাব জানি। টিনা নিজের পরিবারের কথা কোনো দিন বলেনি। ও তো অত অত্যাচারিত হয়ে শ্বশুরবাড়ির পরিবারের কথাই কোনো দিন বলেনি। ড্যাশ বেটি বলে ডাকতো টিনার শাশুড়ি, অথচ এরা বলছে শ্বশুরবাড়ি ছেড়ে ভুল করেছে। শ্বশুরবাড়ি টিনা ছাড়তে চায়নি। এই ড্যাশ বেটির ডাকটা 5 বছর ধরে শুনেছে। আর সূর্যদীপ পাল ম্যাডাম খুব সুন্দর সুন্দর কমেন্ট লেখেন, এনলাইটেন করেন। উনিও আজকে বলেছেন, লিখে গেছেন আমার কমেন্ট বক্সে, যে মেয়ের স্বভাব খারাপ হয় সে কারুর ওপর ডিপেন্ড করে স্বভাব খারাপ করে না। যে জীবনে ফোকলা আসবে তার সঙ্গে ব্যভিচার করব, জীবনে অর্ক আসবে তার সঙ্গে ব্যভিচার করব, এই ধরনের কথা ফোকলা রটাচ্ছে। ফোকলা বলতে চাইছে 2 মাস আগে অর্কর সঙ্গে প্রেম করে ওকে বিশ্বাসঘাতকতা করেছে টিনার সঙ্গে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে সম্পর্কটাই বিশ্বাসঘাতকতার ওপর খাড়া রয়েছে, যে সম্পর্কটাই বিশ্বাসঘাতকতা দিয়ে খাড়া রয়েছে, সেই সম্পর্কে আবার বিশ্বাসঘাতকতা কি? আজকে জ্বলন হচ্ছে টিনার স্বামী, জ্বলন অত্যাচারী হাজব্যান্ড বলে আমার মনে হয়। অ্যাজামশান বউ এর পছন্দের টাইলস যে মায়ের ইয়েতে বাথরুমে লাগিয়ে দেয়, কোনো লজিক নেই। শুধু বউকে দেখানো যে তোর কোনো কথা আমার সংসারে চলবে না, এইটা দেখাবার জন্যে। বুঝতে পারছো? বউয়ের থেকে ছোট ভুল হলে তাকে বাপের বাড়ি রেখে মাকে নিয়ে দীঘায় চলে যায়, বাবাকে বাড়িতে ফেলে রেখে বউকে বাচ্চাকে ফেলে রেখে মাকে নিয়ে দীঘায় চলে যায়। কোনো বিবাহিত পুরুষ এটা করে না। বুঝতে পারছো? বিয়ের পর মা বউ বাবা একসঙ্গে নিয়ে যায়, বাবাকে না নিয়ে গেল মা বউ একসঙ্গে নিয়ে যায়, কিন্তু বউকে ফেলে রেখে মাকে নিয়ে কোনো বিবাহিত পুরুষ করে না। যারা এটা হয়ে বলতে আসবে তাদের বাড়িতেও এটা হয় না, এবং হলে তারা মেনে নিত না ডেফিনেটলি। আচ্ছা, সুতরাং স্বামীর বাড়িতে টিনা অত্যাচারিত হয়েছে একটি কথা বাইরে বলেনি। আচ্ছা, গ্রুপিজমের কথাটা বলে দিই। বেশ কিছু দর্শকের একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং এই জিনিসটা থেকে একটা জিনিস অ্যানালাইজ করছি। টিনার মায়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই কিছু দর্শক এসে আমায় অ্যাটাক করছে। বুঝতে পারছো? তোমার সঙ্গে কি ফোকলার কথা হয়? তুমি কি ফোকলার সঙ্গে কথা বলে ভিডিও করো? আমার ভিডিও দেখে তোমাদের মনে হয় যে আমি ফোকলার হয়ে ভিডিও করছি? ফোকলার মতো মানুষকে কেউ এন্টারটেন করে? টিনার একটা ডেস্টিনেশন ভেবেছিলাম, যে স্বামীটা ওই রকম ফোকলা প্রথম দিকে যে কল রেকর্ডগুলো ছেড়েছিল তাতেও বলেছিল আমি ওকে ব্লগিং করতে দেবো না, আমি ওর মনের চাহিদা মেটাবো। বুঝতে পারছো? আমি ভেবেছিলাম যে স্বামী তো গেল, মেয়েটা মানে এইচএস অবধি পড়েছে, ওদের কমিউনিটিতে ওদের পরিবারে ওদের সমাজে কচি কচি মেয়েদের বিয়ে হয়। এই ফোকলাচন্দর যে একে তো সেক্স অ্যাক্ট করেই ফেলেছে তার সাথে, দ্বিতীয় মেয়েটা একটা ভুল করেছে, ডেফিনেটলি ভুল করেছে। ফোকলার সঙ্গে চ্যাট করা ভুল প্রথম দিন থেকে বলে আসছি। আর স্বামীটা ওই রকম, স্বামীটা হচ্ছে দুঃশাসনের মতো ওকে রাস্তায় উলঙ্গ করছে। এরপর ওই জলনদীপ টিনাকে এমন কুইন্টাল দরে বেচেছে, কোনো বাড়িতে ভালো করে বিয়ে দেয়া মুশকিল আছে, ডিভোর্স হয়নি এখনও। তারপর তার বাবা মা কোনো ইনিশিয়েটিভ নেয় না। এই সমস্ত 7-5 ভেবেছিলাম ফোকলা যদি পাশে এসে দাঁড়ায়, সেটা আমার ভুল ছিল। সুতরাং বেশ কিছু দর্শক, বেশ কিছু নয়, 1-2 এসে করছে, 1-2 এসে আমার কমেন্ট বক্সে অ্যাটাক করছে। ব্যাপারটা থেকে আমার কি সন্দেহ হচ্ছে জানো? যে টিনার বাড়ির বিভীষণটা কে, বুঝতে পারছো? ফ্ল্যাট টিনার নিয়েছে, সেটা বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে অবধি পৌঁছচ্ছে কী করে এবার বুঝতে পারছো? এবার টিনার মাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা হচ্ছে। কাদের দ্বারা তোমরা দেখতে পাবে। ঠিক কিছুদিন আগে বগদাদার হয়ে যারা লড়তো, সেই রকম কিছু মানুষ দ্বারা, মানে ভেতর একটি গ্রুপ তৈরি হয়েছে, এবং সেই গ্রুপ কেন টিনার মাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে? কেন? তার মানে কিছু খবর, শুধু তাই নয়, বগদাদার সঙ্গে কি টিনার মার বর্তমানে মানে যোগাযোগ আছে? মানে যোগাযোগ তো আছেই, মেয়ের জন্যেই আছে, অন্য খারাপ কিছু বলছি না। কারণ টিনা একটি মেয়ে, টিনা মেয়ে বলে, ছেলে মেয়ে বলে নয়, কিন্তু ছেলেরা আমাদের সমাজে একটু বেশি সেলফ সাফিসিয়েন্ট, তো ছেলে মেয়ে সমান, এটা তো থিওরিতে আমাদের সমাজে এখনও হয়ে ওঠেনি। টিনা একটি মেয়ে, এবং টিনা যা কাজ করবে তার বাবা মার সমর্থনে, পারমিশন নিয়ে, ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে করবে, এটাই স্বাভাবিক। সুতরাং টিনার মায়ের সঙ্গে বকের যোগাযোগ থাকা স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমার যেন কোথাও একটু আশা হচ্ছে যে টিনা বকের ধোকাধারী, বা টিনা বগদাদার ওপর যে অন্ধবিশ্বাসটা করতো তার থেকে বেরিয়ে এসছে। এইখানে বোধহয় এমন একটি জিনিস হচ্ছে, বুঝতে পারছো? কিছু কথা হয়তো টিনার বাড়ি থেকে ফাঁস হচ্ছে, এবং সেম গ্রুপটি
ওই গ্রুপটি কিছুদিন আগে যারা টিনার মায়ের বিরুদ্ধে কথা লিখে গেছে কমেন্ট বক্সে এসে, টিনার বাবা মা অভিযোগ হবার যোগ্যই নয়, আর তখন টিনার মায়ের এই লোন নেওয়া, প্রত্যেক মাসে টিনার থেকে 10,000 টাকা নিয়ে লোন শোধ করা, এগুলো আমার জানা ছিল না। আমি ভেতরের অত কথা মানে অতটা অ্যাক্টিভ নই, ভেতরের ভাল লাগতো না। এখন অনেক তথ্য আসছে, কিছুই বলবো না তোমাদের, কিছুই বলবো না, নিশ্চিন্ত থাকো। এইবার একটা কথা শোনো, এই যে মানুষগুলো কিছুদিন আগে প্রমিনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে গেছে টিনার মা বাবা টিনার অভিভাবক হওয়ার যোগ্যই নয়, তারাই এখন টিনার মাকে সাপোর্ট করে বলছে, কথা বলছে। বুঝতে পারছো, একটা গ্রুপ তৈরি হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি, এবং সেই গ্রুপের প্রথম শিকার হচ্ছি আমি। বুঝতে পারছো, প্রথম শিকার হচ্ছি আমি। আমার লয়ালিটিটা টিনার প্রতি, টিনারকে যে ভালো রাখবে, আমি আমার ভার্বাল জগতে, এটা তো আমার ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, এই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডসের জগতে তাকে মাথায় করে রাখবো। আমি মানে লয়ালিটি চেঞ্জ করি না অত সহজে। আর টিনার ভুল যদি দেখি নিশ্চয়ই ডেফিনেটলি বলবো, কিন্তু ভার্বালি ভিডিওয় পয়েন্ট আউট করা ভুল মানে হচ্ছে নেগেটিভ কন্টেন্ট করা। এখানে শাসন মাসন হয় না, বাচ্চা মানুষ কন্টেন্ট ক্রিয়েটাররা বাচ্চা মানুষ করতে আসে না, ব্লগাররা আমাদের সেই দায়িত্ব দেয়নি যে আমরা তাদের মানুষ করব। ব্লগারদের বাপ মা আছে। এখানে একটা জিনিস দেখো, টিনার কিছু ভুলকে না পরিস্থিতিগত ভুল বলা যায় আমার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী। ওই জন্যে এই যে ফোকলার সঙ্গে যদি কিছু হয়ে থাকে, ফোকলা বারবার হিন্ট দিচ্ছে, এবং ফোকলা কোন মূর্খের জগতে বাস করছে বুঝতে পারছো। আমি চলে আসার পরই ডাউনফল হচ্ছে, মানে ও বারবার হিন্ট দিচ্ছে যে 2 মাস আগে অবধি তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল। ভাইরে, টিনাকে বিশ্বাসঘাতক বলার আগে নিজের পেছনটা দেখো। টিনার টাকায় আংটি, টিনার টাকায় ঘড়ি, টিনার টাকায় মোবাইল, টিনার টাকায় বাড়ির দেয়াল, টিনার ফেস ভ্যালুতে চ্যানেল, এখনও 2 লাখ টাকা পকেটে আছে, টিনার টাকায় অফলাইন বিজনেস। যে সম্পর্কটাই বিশ্বাসঘাতকতার ওপর দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আবার বিশ্বাসঘাতকতা কি? চোরের ঘরে বাটপাড়ি হয়েছে, চোরের ঘরে বাটপাড়ি হয়েছে। আর ফোকলা প্রথম দিন থেকে বিশ্বাসঘাতকতা করে চলেছে, কারণ এই যে বকের প্রতি কেন বিশ্বাসটা টলে গেছিলো, বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে বকের কল রেকর্ড আমরা শুনেছি। সেম কাজ ফোকলা ডে 1 থেকে করছে। তখন তো টিনাকে ওর বাপের বাড়ি থেকে তাড়ায়ও নি, তার আগে থেকে ফোকলার কল রেকর্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে ঘুরছে, ভেতরের কথা বলে দিচ্ছে। ও প্রথম দিন থেকে বলে, চ্যানেলটা না হয় আজ খুলেছে, আর চ্যানেলটা খুলেছে তেনাকে থ্রেটেন করার জন্য, যে আমি তো এখনও কিছুই বলিনি, তোমার অনেক কিছু বার করে দেবো। ব্যাপারটা হচ্ছে তুমি তো ভাই বিশ্বাসঘাতকই থাকবে। ঘরের শত্রু বিভীষণ লোকে বলে, কিন্তু কারণ বিভীষণ রাবণকে ঠকিয়েছিল, রাবণ যদিও পাপী ছিল, বুঝতে পারছো, ঘর কা ভেদি বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। তো যাই হোক, এই ভিডিও লম্বা করছি না, তোমাদের কি পয়েন্ট অফ ভিউ লিখো, সাবস্ক্রাইব করে পাশে থেকেও, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।